মিউট করো সবাই। তোমাদের সাইটটা কি ছিল? ই-কমার্স/WPF। দোকান পড়ে তোমার নামাই নিও ডেভেলপার জোন থেকে। আচ্ছা, মাল্টি ভেন্ডর জিনিসটা কি? আমরা যদি আলি এক্সপ্রেসে যাই, সবাই একটু দেখো। এখানে কোনো প্রোডাক্টই আলি এক্সপ্রেসের নিজের না, মানে সবগুলো প্রোডাক্টই বিভিন্ন ভেন্ডরের। মনে করো আমার একটা স্টোর আছে, মনে করো মিনহাজ স্টোর। এখন আমি গাউসিয়াতে গিয়ে বললাম, তোমরা যারা যারা গাউসিয়াতে শাড়ি বিক্রি করো, তোমরা তো অফলাইনে খুব বেশি সেল পাও না, তোমরা আমার ওয়েবসাইটে তোমার প্রোডাক্টগুলো রাখবা, তোমার প্রোডাক্টগুলা সেল হবে এবং তুমি আমাকে একটা পার্সেন্টেজ দিবা। অর্থাৎ মনে করো 25% অথবা 15% অথবা 20% আমি নিব। তার মানে ওই প্রোডাক্টগুলা অফলাইনে তো সেল হচ্ছেই, অনলাইনে সে আমার মাধ্যমে সেল করতে পারতেছে। এবং আমার কোনো প্রোডাক্ট না, কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করবে অটোমেটিক্যালি যে ভেন্ডর তার কাছে অর্ডারটা চলে যাবে, সে শিপমেন্ট করে দিবে, আমার কোনো কষ্টই নেই। আমি শুধু কাস্টমার ম্যানেজ করব আর হচ্ছে ভেন্ডরদের একটা অপশন দিয়ে দিব, ভেন্ডর নিজের প্রোডাক্ট নিজেরাই আপলোড করবে। নিজেদের প্রোডাক্ট যখন অর্ডার আসবে অটোমেটিক্যালি ওদের কাছে মেইল চলে যাবে এবং ওরা শিপমেন্ট করে দিবে। প্রসেসটা কি সবাই ক্লিয়ার? দিস ইজ কল মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। আলি এক্সপ্রেস বলো, ইভেলি বলো, কারোরই প্রোডাক্টগুলো নিজের না, ওরা বিভিন্ন ভেন্ডরদেরকে এক্সেস দিতে, ভেন্ডররা প্রোডাক্ট আপলোড করে, অটোমেটিক্যালি সাইটের মধ্যে প্রোডাক্টগুলো চলে আসে। তারপর প্রোডাক্টগুলো অর্ডার হলে মানে ভেন্ডররাই শিপমেন্ট করে। পুরো প্রসেসটা সবাই দেখো, একটা প্লাগইন দিয়ে করবো। প্লাগইনটার নাম হচ্ছে দোকান প্রো। দোকান প্রো দিয়ে সার্চ করলে, ভাই ভেন্ডরটা কি? ভেন্ডর হচ্ছে যে থার্ড পার্টি, যাদের প্রোডাক্ট তাদেরকে ভেন্ডর বলা হয়। ওকে, দোকান প্রো ডকুমেন্টেশন দিয়ে আমরা কাজটা করবো। আমরা আজকে আরেকটা জিনিস দেখবো, একটা ডকুমেন্টেশন দেখে কিভাবে প্রবলেম গুলো সলভ করা যায়, ইস্যু গুলো সলভ করা যায়। ওকে, আচ্ছা আমরা দোকান প্রো ডেভেলপমেন্টের এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন। ঠিক আছে, ডকুমেন্টেশন দেখে কিভাবে কাজ করে সেটা দেখবো আজকে। আচ্ছা, সবার প্রথমে আমি প্লাগইনটা ইনস্টল করতেছি। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, প্লাগইনটা তোমার ডেভেলপার জোন থেকে নামাই নিও। আচ্ছা, দোকান প্রো ইনস্টল করলাম, খুব সহজ। প্লাগইনটাতে সব রেডি করা আছে, শুধুমাত্র তুমি ভেন্ডরদের একটা এক্সেস দিয়ে দিবা, যাতে বিকামে ভেন্ডর একটা বাটন দিয়ে ওরা রেজিস্ট্রেশন করে নিতে পারে। রেজিস্ট্রেশন করার পর ওরা নিজেরাই নিজেদের প্রোডাক্ট আপলোড করবে বা এই ধরনের কাজগুলো করবে। আচ্ছা, সো কনফিগারেশনে সবার প্রথমে দেখো আমরা এখান থেকে দেখে আসি। তো গেটিং স্টার্টেড, ইনস্টলেশন অফ দোকান প্রো। আচ্ছা, ইনস্টলেশনে প্লাগইনটা অ্যাড করছি, ই-কমার্স প্লাগইন লাগবে এটা ওরা বলতেছে। আচ্ছা, এরপর আচ্ছা ইনস্টল করে ফেলছি প্লাগইন। অ্যাডমিন সেটআপ একটু দেখে আসি, আসো। আচ্ছা, দোকান প্রো প্লাগইনটা ইনস্টল করলে এরকম একটা অ্যাডমিন সেটআপ পাবো। প্লাগইনটা ইনস্টল করে ফেললাম, এই যে অলমোস্ট রেডি, ইনস্টল নাও। আচ্ছা, এখানে চলে আসছে আমাদের এই যে ইনস্টলেশনের অপশনটা, রাইট? আচ্ছা, আসো আমরা লেটস গো। এখন আমার স্টোরের নাম ধরো কোডম্যান বিডি স্টোর। আচ্ছা, এখানে কিছুতে হাত দেওয়ার দরকার নেই, এপিআই টিপিআই কিছু লাগবে না, কন্টিনিউ। আচ্ছা, নিউ ভেন্ডর ইনেবল সেলিং, ইয়েস অন করে দিলাম। হ্যাঁ, ভেন্ডররা ইনেবল করতে পারবে। তারা কত পার্সেন্ট কমিশন পাবে? অ্যাডমিন মানে আমার কমিশন কত? আমার কমিশন 25। তার মানে 25%। একটা প্রোডাক্ট যদি $100 সেল হয়, $75 হচ্ছে ভেন্ডরের,
আর যেহেতু আমি প্রোডাক্টটা আমার ওয়েবসাইট থেকে সেল করে দিলাম, আমি 25% নিব। ওকে, আচ্ছা অর্ডার স্ট্যাটাস ওরা চেঞ্জ করে দিতে পারবে, অন করে দিলাম। ঠিক আছে, এখানে আমি সবকিছু অন করে দিলাম, কন্টিনিউ। আচ্ছা এরপর পর আমার কাজ হচ্ছে পেমেন্টটা আমি ভেন্ডরকে কিসের মাধ্যমে দিব। আমার পেমেন্ট মাধ্যম হতে পারে পেপাল, স্ক্রিল, আমি যেগুলো যেগুলো চাই। আমি মনে করো পেপাল অন রাখলাম আর স্ক্রিল অন, যে কোনো একটা অন রাখতে হবে। আচ্ছা আমি পেপাল অন রাখলাম, ঠিক আছে, শেষ। এবং মিনিমাম উইথড্র একটা লিমিট দিয়ে দিলাম, অর্থাৎ সে যখন $500 হবে তখন সে উইথড্র করতে পারবে। অর্থাৎ ও প্রোডাক্ট সেল করতে করতে যখন $500 হয়ে যাবে তখন সে প্রোডাক্টটাকে সেল করতে পারবে। আচ্ছা অর্ডার স্ট্যাটাসটা আমরা কমপ্লিটেড দিতে পারি, আবার প্রসেসিংও দিতে পারি। ব্যাপারটা এরকম যে অর্ডার গুলা আমার কাছে, ও যখন পেমেন্টটা ও উইথড্র দিবে তখন আমার কাছে একটা নোটিফিকেশন আসবে, তখন আমি সেটা স্ট্যাটাসটাকে কমপ্লিট দিলে কমপ্লিট হবে, আর অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা কমপ্লিটলি রাখলাম, কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, ভিউ ভিজিট দোকান ড্যাশবোর্ড। আচ্ছা এখন আমাদের ছোট দু তিনটা কাজ আছে, কিছু পেজ তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা এখানে অ্যাডমিনে আমরা যা যা করার সব করে ফেলছি এগুলো। ঠিক আছে, এই যে শেষ, এখানে কাজ শেষ। এবার আমাদের বেসিক কনফিগারেশন, সেটিংস জেনারেলে গিয়ে মেম্বারশিপে এনিওয়ান ক্যান রেজিস্টার। আচ্ছা সেটিং জেনারেলে গিয়ে আমাদের এনিওয়ান ক্যান রেজিস্টারটা অন করে দিতে হবে, দিলাম, সেভ। আচ্ছা তারপর তারপর সে বলতেছে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিনের সেটিং পারমালিঙ্কে পোস্ট নেম, এটা আমরা করে ফেলছি অলরেডি। আচ্ছা এটাও করা আছে, এখানে কিছু করা লাগবে না। ঠিক আছে, কাস্টমের প্রোডাক্ট দেওয়া আছে অটোমেটিক্যালি, এটা কিছু করা লাগবে না। কমার্স সেটিংস, কমার্স সেটিংসে আমরা আমাদের পেমেন্ট সেটিংস অলরেডি করা আছে, তাই না? শিপিং সেটিং করা আছে, ট্যাক্স সেটিং করা আছে, তাই না? আমরা ট্যাক্স সেটআপ করছি না, যে এনেবল ট্যাক্স করছি না, তারপর ট্যাক্সে গিয়ে আমি আমার ট্যাক্সের স্ট্যান্ডার্ড রেট নির্দিষ্ট একটা ট্যাক্স দিয়ে রাখছি, এগুলো জাস্ট জেনারেলি সেটআপ করাই আছে আমার। হ্যাঁ, ইনস্টল পেজ। আচ্ছা এখানে দেখো দোকানের ড্যাশবোর্ডের জন্য দোকান ড্যাশবোর্ড নামে একটা ড্যাশবোর্ডের অপশনটা ইনস্টল করে নিতে হবে। আচ্ছা এটা আমরা কোথায় পাবো? আসো দোকানে গেলাম, দোকানের ড্যাশবোর্ডে গেলাম। আচ্ছা এখন দোকান ড্যাশবোর্ড লোড হইলো। ঠিক আছে, দোকানের এখানে কোনোটাতে কোনো কাজ নাই, আমার শুধু সেটিং পেজে একটা ছোট্ট কাজ আছে। সেটিং এ গিয়ে পেজ সেটিং এ গেলাম। ঠিক আছে, এখানে দেখো ড্যাশবোর্ড পেজটাকে ড্যাশবোর্ড ধরানো আছে, অর্ডার পেজে অর্ডার ধরানো আছে, স্টোর পেজে স্টোর ধরানো আছে। ঠিক আছে, শেষ, আর কিছু লাগবে না, সেভ। এখানে যা আছে সব ধরানোই আছে, তাই না? সেলিং অপশনটা চেক করে দেখো, এই যে পার্সেন্টেজ আকারে আমি 25% ওকে দিব, আমি লিখে রাখছি 25%, এখানেও কোনো কাজ নেই, তাই না? আচ্ছা তো আমরা দেখি আমাদের পেজ গুলো তৈরি করা আছে কিনা। ঠিক আছে, পেজেসে গিয়ে অল পেজেসে যাচ্ছি। অল পেজেসে যাওয়ার পর আমাদের নতুন কিছু পেজ চলে আসার কথা, যে ড্যাশবোর্ড। হ্যাঁ, এই হলো আমাদের দোকানের ভেন্ডর ড্যাশবোর্ড। ঠিক আছে, ভেন্ডর ড্যাশবোর্ডের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে ও আমার কোনো পেজ পোস্টে হাত দিতে পারতেছে না, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলই। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে সে শুধুমাত্র প্রোডাক্টগুলোকে অ্যাক্সেস করতে পারতেছে, এবং সে শুধুমাত্র তার প্রোডাক্টগুলোকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এছাড়া সে অর্ডার ম্যানেজ করতে পারবে, কুপন কোড দিতে পারবে। সবাই কি ক্লিয়ার? এবং তার এখান থেকে উইথড্র দিতে পারবে, অর্থাৎ সে যদি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আর্ন করে ফেলে, এখানে ওর যেহেতু কোনো অর্ডার নাই সেজন্য উইথড্র করতে পারতেছে না। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেরকম পেজ, পোস্ট, প্রোডাক্ট অনেক কিছু আছে না, আমি যদি ফুল ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিয়ে দিই, অর্থাৎ ও যখন লগ ইন করবে অ্যাজ ভেন্ডর, তখন আমার ফুল ড্যাশবোর্ডের অ্যাক্সেস পেয়ে গেলে ঝামেলা। এই জন্য ওকে একটা সিম্পলিফাইড ড্যাশবোর্ড দেওয়া হয়েছে, যেখান থেকে শুধুমাত্র সে প্রোডাক্ট ম্যানেজ করতে পারবে, অর্ডার ম্যানেজ করতে পারবে, কুপন ম্যানেজ করতে পারবে, এই জিনিসগুলো। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা আর আছে কি, আমাদের জাস্ট একটা পেজ ইনস্টল করা লাগবে, সেটা হচ্ছে বিকাম এ ভেন্ডর। দোকান শর্ট করে গেলে আমার ড্যাশবোর্ড অল ডান, স্টোর লিস্টিং ডান, অর্ডারের জন্য অর্ডার অর্ডার দেখার অপশন ডান। এখন শুধুমাত্র বাকি আছে আমাদের বিকাম এ ভেন্ডর অপশনটা। তো আমি চলে যাব বিকাম এ ভেন্ডর, একটা পেজ তৈরি করে আমি এই শর্ট কোডটা বসাই দিব, অটোমেটিক্যালি সেটা কাজ করবে। পেজে গিয়ে একটা নতুন পেজ অ্যাড করলাম, পেজটার নাম দিলাম বিকাম এ ভেন্ডর।
ও ভেন্ডরের রেজিস্ট্রেশন অপশন। ওকে, শর্ট কোডটা জাস্ট বসায় দিয়ে পাবলিশ করে দিলাম, শেষ। আচ্ছা, ওকে, ড্যাশবোর্ডে যাচ্ছি। এইবার আমাদের এটা মেনুতে ধরাই দিতে হবে না, অ্যাপিয়ারেন্সে গিয়ে যাতে ভেন্ডররা রেজিস্ট্রেশন করতে পারে ওর জন্য একটা মেনুতে বিকাম এ ভেন্ডর পেজটাকে আমি অ্যাড করে দিচ্ছি। বিকাম এ ভেন্ডরটা একদম সবার শেষে থাকবে, ঠিক আছে, সেভ করে ফেললাম। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি এখন। ওকে, স্টোরটা ভিজিট করলে আমরা কি পাবো দেখো, আমরা বিকামে ভেন্ডর একটা অপশন পাবো, আসো ভেন্ডর হিসেবে আমি রেজিস্ট্রেশন করি, কি আসে দেখি। বিকামে ভেন্ডরে ক্লিক করলাম। আচ্ছা, এই যে আমার ভেন্ডর অপশন, ঠিক আছে। তো আসো, আমাদের শপ নেম মনে করো গাউসিয়া, গাউসিয়া শপ নাম দিলাম। শপ ইউআরএল গাউসিয়া শপ যা আছে তাই থাকবে। অ্যাড্রেস নিউ মার্কেট ঢাকা। ফোন নাম্বার দিলাম। আচ্ছা, বিকামে ভেন্ডর। আচ্ছা, লেটস গো। আচ্ছা, তো আমার স্টোর কয়টা প্রোডাক্ট পেয়েছে কিছু ধোয়া দরকার নেই, যা আছে তাই। চাইলে এখানে লোকেশন দিয়ে দিতে পারে বাংলাদেশ। আচ্ছা, স্টেট ঢাকা। অ্যাড্রেসটা শো করবে আমার প্যানেলে। কন্টিনিউ, ঠিক আছে। আমি অ্যাজ এ ভেন্ডর এখন লগ ইন করতেছি আসলে, হ্যাঁ, কন্টিনিউ। সো ভেন্ডর আমাকে আমি বলে দিব আমার পেমেন্ট সেটআপ কি। গো টু ইউর স্টোর ড্যাশবোর্ড। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি অ্যাজ এ ভেন্ডর। এইবার এই হলো আমার ড্যাশবোর্ড, আমার প্রোডাক্ট এগুলা। এই যে আমাদের প্রোডাক্ট, এখন যদি কেউ অর্ডার করে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে, এবং আমি কোনো প্রোডাক্ট সেল হয়ে গেলে অর্ডারটা যখন আমি শিপমেন্ট করে দিব, সেই অর্ডারের অপশনে গেলে আমি আমার অর্ডারগুলো দেখতে পাবো, এবং সেই অর্ডারগুলোকে আমি ম্যানেজ করতে পারবো। যেহেতু আমার কোনো অর্ডার নাই, এখন কোনো অর্ডার দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এখন আমি একটা অর্ডার করি আসুক। আমি এখন অ্যাজ কাস্টমার একটা প্রোডাক্ট আমি অর্ডার করব, ঠিক আছে। মনে করো এই প্রোডাক্টটা। ভাই ভেন্ডরটা মানে হচ্ছে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট আরেকজনে মানে নিয়ে সেল করতেছে। আরেকজন প্রোডাক্ট আপলোড করবে, সে সেল করবে, তারই প্রোডাক্ট হবে, সেই শিপমেন্ট করবে, মাঝখান দিয়ে আমি টাকা খাবো, ঠিক আছে। আমার হচ্ছে এটাই এখন বিজনেসটা হচ্ছে এরকমই। কারোই নিজের প্রোডাক্ট না। তোমার কি মনে হয় ইবালি বা আলি এক্সপ্রেস এর এরকম মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট, তাহলে তো ওরা বিশাল মানে ইয়া হয়ে যেত। বেসিক্যালি এরা থার্ড পার্টি প্রোডাক্ট গুলোকে নিজেদের ওয়েবসাইটে রেখে ইয়া করে। ওকে, জি ভাই। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি আমি প্লেস করে দিলাম। এখন আমি দেখবো আমার স্টোরের মধ্যে অর্ডারটা চলে আসছে। আমি আমার নিজের স্টোরেও দেখবো, আবার ভেন্ডরও দেখতে পাবে। আমার ও কমার্সের অর্ডারে গেলেও আমি দেখবো নতুন একটা অর্ডার আসছে। অর্ডার করে ফেলছি না, চেক আউটে গিয়ে, হ্যাঁ, এই যে থ্যাংক ইউ। আচ্ছা, দেখি অর্ডারটা আসছে কিনা। এই যে অর্ডারে গেলে আমাদের এই যে মিনাজুল আসিফের একটা অর্ডার চলে আসছে 11 সেকেন্ড এগো। আচ্ছা, আমি তো ভেন্ডর, আমার কাছে অর্ডার আসছে কিনা একটু দেখি, রিলোড দিচ্ছি। এই যে আমার কাছে অর্ডারটা চলে আসছে, ঠিক আছে। মানে ওয়েবসাইটের ওনার যেরকম ভাবে অর্ডার দেখতেছে, একইভাবে ওই প্রোডাক্ট গুলা যেই ভেন্ডরের, সেই ভেন্ডরের অর্ডারটাকে দেখতেছে। এখন সে অর্ডারটাকে ডেলিভারি করে দেওয়ার পর অর্ডারটা অ্যাকশনে গিয়ে কমপ্লিট করে দিতে পারবে। তাইলে আমার এখানে অর্ডারটা ও যখন প্রসেসিং ডেলিভারি করে দিল, তখন সে কমপ্লিট দিয়ে দিল, ঠিক আছে। একই এখন ভেন্ডরে মানে ওয়েবসাইটের ওনারও দেখবে এটা প্রসেসিং অবস্থা থেকে এটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? কমপ্লিটেড, দেখছো? হ্যাঁ, কোশ্চেন ছিল ভাই একটা। বলো। ভাই মানে এখান থেকে যে পিডিএফ অপশনে ডাউনলোড করতে পারেন এখানে পিডিএফটা। আসলে এতগুলো ভাস্ট অপশন দেওয়া হয়নি, এখানে শুধু এক্সপোর্ট করতে পারবে সবগুলা অর্ডার, ও অর্ডার গুলা সবগুলোকে ইনভয়েস। সবগুলোকে একটা এক্সেল এক্সপোর্ট করে নিতে পারবে, কিন্তু আলাদাভাবে ইনভয়েস অপশন গুলো জি জি। অ্যালাউ করা হয়নি আর কি। allow করা হয়েছে। ভাই অ্যাডমিন প্যানেলের ইউজার পাসওয়ার্ড।
না না আছে, পিডিএফ ইনভয়েস আছে, পিডিএফ ইনভয়েস সব আছে। আর অ্যাডমিন প্যানেলের ইউজার পাসওয়ার্ড ও যখন তৈরি করছিল তখন সে পেয়ে গেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এই যে বিকামে ভেন্ডরের আর বিকামে যদি পাসওয়ার্ড ভুলে যায়, যদি ভেন্ডর পাসওয়ার্ড ভুলে যায়, আমি রিকভারি কিভাবে করব? হ্যাঁ ভেন্ডরের ড্যাশবোর্ডে তো পারি, সে রিকভার করতে পারবে। দাঁড়াও ভেন্ডরের ড্যাশবোর্ডটা দেখাচ্ছি। এই যে আমাদের এখানে আরো কয়েকটা পেজ আছে, দেখো আমরা পেজেসে গেলে দেখবো ওর একটা প্যানেল আছে, পেজেসে গেলাম। এই পেজেসের মধ্যে আমাদের একটা তো দেখলাম ড্যাশবোর্ড, তাই না? ড্যাশবোর্ড থেকে তো সব করা যাচ্ছে। এছাড়াও আমাদের স্টোর লিস্ট নামে একটা অপশন আছে। স্টোর লিস্টে যদি যাই, আচ্ছা এখন কোনো স্টোর নাই, এখানে দেখো এই যে আমাদের স্টোর লিস্টিং মাই অর্ডারস, এই মাই অর্ডারসটা হচ্ছে কি ওর সব অর্ডার ম্যানেজ করবে, বেস্ট সেলার প্রোডাক্টগুলো সে দেখতে পাবে, তারপর টপ রেটেড প্রোডাক্টগুলো সে দেখতে পাবে, আর ড্যাশবোর্ড থেকে ও ওর ইনফরমেশন গুলো দেখতে পাবে। আমি যদি ড্যাশবোর্ডে যাই, বিকম ভেন্ডর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গিয়ে ড্যাশবোর্ডে গেলাম, এটা আমার প্রোডাক্ট ড্যাশবোর্ড। এখানে আমার স্টোরের নাম আছে, স্টোরের কয়টা সেল হয়েছে, আর্নিং কত আসছে, তারপর হচ্ছে আমার স্টোরের রিভিউ কয়টা আছে, প্রোডাক্ট কয়টা আছে, অর্ডার আসছে কয়টা, একটা অর্ডার আসছে টোটাল। তারপর হচ্ছে সেটিংসে গেলে ও এখান থেকে সব চেঞ্জ করতে পারবে। সেটিংসে গিয়ে আমাদের এই প্লাগইনটা কি বাংলাদেশি প্লাগইন ভাই? হ্যাঁ এটা হচ্ছে ভিডেপস নামে একটা কোম্পানির প্লাগইন, এটা বাংলাদেশি কোম্পানি। হ্যাঁ ওরা অনেক বড় বড় প্লাগইন তৈরি করছে, এখন দোকান প্লাগইন দিয়ে এখন সমস্ত মাল্টি ভেন্ডর ওয়েবসাইট তৈরি হচ্ছে, মানে আমি এর কোনো মানে অল্টারনেটিভ দেখিনি। আচ্ছা এই দেখো এখানে স্টোরে ও চাইলে এই আমরা কাস্টমারের সাথে কানেক্ট করার মতো কিভাবে করবো? মনে করেন চেক আউটের পরে কাস্টমারের কাছে একটা মেসেজ যাবে, যেটা মেইল আর মেসেজ যাবে, যেটা কনফিগার কিভাবে করবো? ওটা তো অটোই যাচ্ছে। কতই যাবে? হ্যাঁ ওটা তো অটোই যাচ্ছে, ওটা তো আমার কিছু করার দরকার হচ্ছে না। ওই মেইলটা কি কাস্টম করা যায়, যে মেইলটা যাবে কাস্টমারের কাছে? তা আমরা এটা হচ্ছে ইয়া করবো, হ্যাঁ। মেইলচিম্পে যখন দেখাবো তখন এটা দেখবা। হ্যাঁ মেইলচিম্প ই-কমার্স অটোমেশন যখন দেখবো তখন দেখবা জি। অর্ডার এলেই একটা কাজ তৈরি করতে পারবো। আপাতত আমরা বাই ডিফল্ট ই-কমার্সের সেটিংস থেকে মেইলে গিয়ে যা আছে তাই। আচ্ছা এবার দেখো আমরা এই যে এই ভেন্ডরের জন্য ভেন্ডর নিজেই ওর ব্যানার আপলোড করতে পারবে, ভেন্ডর নিজেই ওর লোগো আপলোড করতে পারবে, নাম চেঞ্জ করতে পারবে। এই যে দেখছো এখানে স্টোরের নাম চেঞ্জ করতে পারবে, স্টোরের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে সেটিংস অপশনে গিয়ে ফোন নাম্বার আছে, কবে কবে খোলা, নোটিশ, বায়োগ্রাফি অ্যাড করতে পারবে। এই সবগুলো অপশন হচ্ছে সেটিংস থেকে পাচ্ছে সে। ঠিক আছে, শিপমেন্ট, পেমেন্ট, স্টোর ইস্যু, এরকম অনেকগুলো অপশন আছে। লগ আউটও করে ফেলতে পারবে সে, আবার এই ড্যাশবোর্ডে সে লগ ইনও করতে পারবে। ঠিক আছে, জাস্ট ওর ওয়েবসাইটে গিয়ে সে জাস্ট এন্টার দিয়ে ওর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ওর এই ছোট্ট ড্যাশবোর্ডে ফিরে আসবে। সবাই বুঝছো না? এবার সুন্দরভাবে আমার সাথে সবাই শেষ করে ফেলো।